এক লাফে এলপিজির দাম বাড়ল ২৯%। বাসাবাড়ির ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম এখন ১৭২৮ টাকা, আর গাড়ির জন্য ব্যবহৃত অটো গ্যাসের লিটার ৮০ টাকা। বিআরসি জানায়, এখন পর্যন্ত আমদানিতে কোনো সমস্যা না হলেও সৌদি সিপির সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি এলপির মূল্যহার বাড়াতে হয়েছে। বাজারে যেন নির্ধারিত দামেই এলপি গ্যাস মেলে তা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনাও করছে বিআরসি। রাজধানীর রমনা পার্কের পাশে এই চা দোকানটি ৫০ঊর্ধ্ব মনির হোসেনের আয়ের একমাত্র ভরসা। প্রতি মাসে ১২ কেজির অন্তত ৩টি সিলিন্ডার লাগে তার। তাই এলপি গ্যাসের দাম বাড়লেই কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। কেন বাড়াইলো তার বলতে পারবো না, কিন্তু আগে ১৬০০ নিছে, এখন ১৮০০ নেই পর্যন্ত। এই মনির হোসেনদের জন্য কোনো সুখবর আনতে পারেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কেননা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি বাড়ল এলপি গ্যাসের দাম। ৩৮৭ টাকা বেড়ে ১২ কেজির একটি সিলিন্ডার মূল্য এখন দাঁড়িয়েছে ১৭২৮ টাকায়। তবে ঘোষণার আগেই এই দাম বৃদ্ধির খবর চাউর হয়ে যায় চারদিকে। বাজারে যে সিলিন্ডার ১৬০০ টাকায় মিলত, চলতি মাসের শুরু থেকেই তার দাম হাঁকা হয় ২০০০ টাকা পর্যন্ত। সকালবেলা দিচ্ছে ১৬০০ টাকা, বিকেলবেলা বলছে যে দাম বাড়ছে, ১৮০০ টাকার কম গ্যাস দেওয়া যাবে না, পরে ১৮০০ টাকা করে রাখছে। আমরা ওই সময় ১৫৫০-১৬০০ করে দিয়ে আসতেছিলাম, ওইখান থেকে কোম্পানি ৪৫০ টাকা বাড়াই ফেলছে। সরকারি লেট করে, কিন্তু কোম্পানি লেট করে না, কোম্পানি আগে বাড়াই ফেলে। এদিকে এক লাফে অনেকটা বেড়েছে গাড়ির জ্বালানির জন্য ব্যবহৃত অটো গ্যাসের দামও। লিটার প্রতি প্রায় ১৮ টাকা বেড়ে বর্তমান দাম ৭৯ টাকা ৭৭ পয়সা। এমনিতে পাম্পে কিছুটা সংকট এলপি গ্যাসের, তার উপর এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। আমি এই রেটে জেনে পাম্পে আইছি, পাম্পে আসার পরে তো এই দাম জানলাম, তবে হুট করে বাড়াটা আসলে অস্বাভাবিক হয়ে গেছে। এটা বর্তমান যে সিচুয়েশন, দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমি মনে করি একসাথে এইভাবে বৃদ্ধি করাটা ঠিক হয় নাই। হুট করে ১৮ টাকা বাড়ছে, এটা তো অনেক না। বিআরসি জানায়, এখন পর্যন্ত আমদানিতে কোনো সংকট মোকাবেলা করেনি বাংলাদেশ। তবে মধ্যপ্রাচ্য ইস্যু, জাহাজ সংকট সহ বিভিন্ন কারণে প্রোপেন ও বিউটেনের দাম বাড়িয়েছে সৌদি প্রতিষ্ঠান আরামকো। সমন্বয় করতে গিয়ে দাম বাড়াতে হয়েছে বাংলাদেশকে। সৌদি কন্ট্রাক্ট প্রাইস ছিল $541.75, যেটি এই মাসে $782.50। অর্থাৎ সৌদি সিপি বেড়েছে $240.75। ফেব্রুয়ারি এবং মার্চ দেখে আমদানির পরিমাণ ভালো। এপ্রিল মাস নিয়ে যারা আমদানিকারক তারা একটু শঙ্কা প্রকাশ করেছেন আমাদের কাছে। বিইআরসির তথ্য মতে প্রতি মাসে গড়ে ১,৩০,০০০ টন এলপিজি আমদানি করা হয়। এর ৮০% বেশি ব্যবহার হয় রান্নাবান্নার কাজে। বাস্তবতা হলো, সরকার যেই দামেই নির্ধারণ করুক, বাজার থেকে অতিরিক্ত দামেই সিলিন্ডার কিনতে হয় ভোক্তাদের। বাজার মনিটরিংয়ের জন্য জ্বালানি মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে বিইআরসি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।